নেপাল বর্ডার, এখানেই কিন্তু আমাদেরকে পাস করে নিতে হবে। পরপর এই 3টে কাউন্টার আছে, এখানে আইডি প্রুফ জমা। আমাদেরকে ওপরে যেতে হবে গাড়ির পাসের জন্য, যেটার জন্য আমাদের টাকা লাগবে। নেপালি 10 টাকা, এই যে এটা হলো 20 টাকা আর এটা হলো 10 টাকা নেপালি। নেপাল, দার্জিলিং সমস্ত কিছুই কিন্তু দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। এই হচ্ছে ভিউ পয়েন্ট। বলছে 700 টাকা, ইন্ডিয়ান নেপালি টুপি 150 টাকা। নর্থ বেঙ্গল প্রচুর ঘুরেছেন, অন্য কোথাও যাওয়ার কথা ভাবছেন। চলুন তাহলে, আমাদের দেশের ঠিক পাশেই রয়েছে আমাদের প্রতিবেশী দেশ নেপাল। বর্ডার পেরোবেন কিভাবে, কি কি লাগবে বর্ডারে, সমস্ত খুঁটিনাটি তথ্য এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। নর্থ বেঙ্গল ঘোরার পাশাপাশি আপনারা নেপালও ঘুরে দেখতে পারবেন। নেপাল বর্ডার কিভাবে ক্রস করবেন, একদিনের মধ্যে কিভাবে নেপাল ঘুরে দেখবেন, অথবা স্টে করলে কি কি লাগবে, কিভাবে নেপাল ঘুরে দেখবেন। চলুন তাহলে বলি আজকের এই ভিডিওটির মাধ্যমে। এটা হলো নেপাল সীমান্ত পয়েন্ট। এখান থেকে আপনারা হাফ নেপাল এবং হাফ দার্জিলিং দেখতে পাবেন। যখন আপনারা মিরিকের জন্য ভায়া মিরিক হয়ে এনজিপি যাবেন তখন এই স্পটটা দেখতে পাবেন, অথবা যদি আপনারা নেপাল যান তো সেক্ষেত্রে এই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পাবেন। যদি দার্জিলিং থেকে নেপালের জন্য ভিজিট করেন তো সেক্ষেত্রে অসাধারণ সুন্দর একটা জায়গা, এবং সামনেই বসার জায়গাও রয়েছে। আপনারা সুন্দরভাবে এখানে ফটোও তুলতে পারবেন। সুন্দর সুন্দর সেই ছোট ছোট পাহাড়িয়া বাড়িগুলো কি দারুণ লাগছে দেখতে দূর থেকে, খুব সুন্দর। গাড়ি এবারে যাওয়ার পালা হচ্ছে নেপালের উদ্দেশ্যে। এটাই হচ্ছে নেপাল বর্ডার, এখানেই কিন্তু আমাদেরকে পাস করে নিতে হবে। পরপর এই 3টে কাউন্টার আছে, এখানে আইডি প্রুফ জমা দিতে হবে। দেখে নেব, ওনারা চেকিং করবেন, ফোন নাম্বার নেবেন, অ্যাড্রেস নেবেন, লাস্ট কতটা আমরা যাচ্ছি সেটা জেনে নেবেন। তো এখানেই পাস করিয়ে নিতে হবে। তারপরে আমরা এর থেকে একটু এগিয়ে গিয়ে গাড়ির পাস করব, যেটার জন্য আমাদের টাকা লাগবে। এখানে কিন্তু কোনো রকম কোনো টাকা লাগেনি আমাদের। চলুন এবারে আমরা ভেতরে যাই। বর্ডার পাস করার জন্য আমাদের আধার কার্ডের ডিটেলস অথবা ভোটার কার্ড যে কোনো কিছু আনলেই হবে, বা আপনারা যদি জেরক্স ক্যারি করেন সেক্ষেত্রেও হবে, কোনো রকম অসুবিধা হবে না। এখানে সবাই হেল্পফুল, আপনাদেরকে হেল্প করে দেবে। আমাদেরকে ওপরে যেতে হবে গাড়ির পাসের জন্য, যেটার জন্য আমাদের টাকা লাগবে। তো চলুন যাই, কত টাকা কি লাগছে সেটাও আপনাদেরকে পুরো ডিটেলসে বলে দেবো। নেপালে প্রবেশ করার জন্য আমাদের কি কি ডকুমেন্টস ক্যারি করতে হবে সেটা একবার বলে দিচ্ছি। আপনারা যতজন মিলে যাবেন প্রত্যেকের আধার কার্ড, জেরক্স কপি অথবা অরিজিনাল দুটোই সাথে রাখতে পারেন। বর্ডারে যে কোনো একজনের সমস্ত ডিটেলস নেওয়া হয়। যে কোনো একজনের আধার কার্ড, বাবা মায়ের ফোন নাম্বার, অ্যাড্রেস সমস্ত কিছুই এনারা লিখে রাখেন। তার ডিপেন্ডেন্টেই বাকি সবাই নেপালের মধ্যে প্রবেশ করতে পারে। অরিজিনাল আধার কার্ড বা আধার কার্ডে জেরক্স থাকলেও হবে, অথবা ভোটার কার্ড ক্যারি করতে পারেন। অবশ্যই ভোটার কার্ড বা আধার কার্ড এই দুটো জিনিস সাথে রাখবেন। ভারত সীমান্ত থেকে পেরিয়ে এবার নেপাল সীমান্তে প্রবেশ করছি আমরা। এবার বলি গাড়ির কথা। যদি আপনারা নেপালে এসে এখান থেকে গাড়ি ভাড়া করে ঘুরে দেখেন সেক্ষেত্রে গাড়ির কোনো পাস লাগবে না। যদি আপনারা ইন্ডিয়া থেকে গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে আপনাদের পাস দরকার হবে নেপালে। পাস করতে হবে। আমি গাড়ির পাস করে নিয়েছি, এবার এখান থেকে আমি যাব গাড়িতে, আমরা এবার নেপালের ভেতরে ঢুকতে পারবো। গাড়ির পাস করতে লেগেছে 420 টাকা। আমরা টোটাল ছিলাম 7 জন। আমরা নেপালে, তো আস্তে আস্তে আমরা নেপালের ভেতরেও ঢুকছি। আপনারা নেপালের কোন কোন জায়গাগুলো ঘুরে দেখতে পাবেন সমস্ত কিছুই আপনাদের সামনে তুলে ধরব। নেপালে প্রবেশ করার পরেই প্রথমেই যে আপনারা জায়গাটি ঘুরে দেখতে পাবেন সেটি হলো পশুপতি মার্কেট। আপনারা নেপালের পশুপতি মার্কেট ঘুরে দেখতে পাবেন এবং সেখানে কি কি জিনিস বিক্রি হচ্ছে, কেমন কি দাম রয়েছে সমস্ত কিছুই জানতে পারবেন। চাইলে পরিবারের জন্য কিছু কিনে নিয়েও যেতে পারবেন। এই হলো পশুপতি মার্কেট। আমাদের হাতে যেহেতু সময় কম তাই যাওয়ার সময় এই মার্কেটটি ঘুরে দেখব। এখানেও আবার গাড়ির টাকা নেওয়া হলো, এখান থেকে আমরা এলাম, গাড়ি দাঁড় করানো হলো, এখানে আবার টাকা নেওয়া হলো 350। আবার পাস দিলেন ওনারা। ওনাদের সাথে কথা বলে বুঝতে পারলাম আগে এই নিয়মটা ছিল না, এখন এই নিয়মটি চালু হয়েছে। দার্জিলিং ঘোরার পাশাপাশি আপনারা নেপাল খুব সুন্দরভাবে ঘুরে দেখতে পারবেন একদিনের মধ্যে।
বর্ডার সম্বন্ধে আরও কয়েকটা তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। বর্ডারে প্রবেশ করার পরে প্রথমে সমস্ত ডকুমেন্ট সাবমিট হবে। সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে ওনারা জিজ্ঞেস করবেন আপনারা কত দিনের জন্য যাচ্ছেন অথবা আজকেই ফেরত আসবেন কিনা। যদি ফেরত আসেন সেক্ষেত্রে সন্ধে 6টার মধ্যে বর্ডার ক্রস করতে হবে। নেপালের পরিবেশ কখনো কখনো পরিষ্কার, আবার কখনো কখনো মেঘে ঢাকা অন্ধকার। বর্ডারে ভিডিও করা বারণ, তাই আমার পক্ষে যতটা সম্ভব সমস্ত কিছুটাই আপনাদের সামনে তুলে ধরলাম। যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করতে পারেন। নেপালে প্রবেশ করার পরে প্রথম এই একটা ট্যুরিস্ট প্লেস যেটা আমরা এখন দেখতে চলেছি, আপনারাও এই জায়গাটা দেখতে পারবেন। আর সামনেই রয়েছেন বুদ্ধা। তো চলুন আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি নেপালের মাটিতে। এখান থেকে আমাদেরকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। এই সাইডে দেখতে পাবেন নেপাল বলে লেখা রয়েছে। তো চলুন আমরা এখান থেকে উঠি। তো টেম্পল যেহেতু মাথার একদম ওপরেই সূর্য, তাই হয়তো এই সাইড থেকে আপনারা অন্ধকার হয়তো না অন্ধকারই দেখতে পাচ্ছেন। আমি তাও চেষ্টা করছি আমার মতো তুলে ধরার। তো এখানে রয়েছেন বুদ্ধ, আর এই দিকে রয়েছে ভিউ পয়েন্ট, খুব সুন্দর ভিউ পয়েন্ট। চলুন দেখাচ্ছি। সামনে লেখা রয়েছে নেপাল বলে। আর এখানে কিছু দোকান রয়েছে যেখান থেকে আপনারা চাইলে বাড়ির জন্য জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারেন। আর এখানে রয়েছে ড্রেস, নেপালি ড্রেস। আপনারা চাইলে নেপালি ড্রেস পরে এখানে ফটোশ্যুট করতে পারবেন। চলুন সামনে যাই। এই হচ্ছে এখানে লেখা রয়েছে নেপাল, আর সামনে ওই সুন্দর একটা ভিউ পয়েন্ট যেখানে আপনারা খুব সুন্দর সুন্দর কিছু ফটো তুলে নিতে পারবেন। এই দেখুন সামনে নেপালি ড্রেস পরে কি সুন্দর লাগছে না? এখানেও পুরো নেপাল, দার্জিলিং সমস্ত কিছুই কিন্তু দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। এই হচ্ছে ভিউ পয়েন্ট, খুব সুন্দর। ওখানে রয়েছে চা বাগান, তো আমরা ওই চা বাগানেও যাব, দেখব। এই হচ্ছে পুরো নেপাল। কিছুটা দার্জিলিংও কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে। এই হচ্ছে পুরো ভিউ। এটা হচ্ছে জায়গাটার নাম বুদ্ধ টেম্পল। তো আপনারা যখন প্রথমেই নেপালের সীমান্ত হয়ে প্রবেশ করবেন আপনারা কিন্তু দূর থেকেই দেখতে পাবেন এই জায়গাটা। তো আপনারা যদি গাড়িতে কথা বলেন সেক্ষেত্রে সেভাবে কথা বলে আসবেন, তাহলে এই জায়গাটা আপনারা দেখতে পাবেন। এই ছিল নেপালের প্রথম যে প্লেসটা আপনারা ঘুরে দেখতে পাবেন। তো এই বুদ্ধ টেম্পলের সাথে কিন্তু রয়েছে চা বাগান। চলুন আমরা সেই চা বাগানে যাব। চা বাগানে যাওয়ার আগে কিন্তু আমরা খুব সুন্দর একটা ব্রিজ ক্রস করব। সুন্দর জিনিস আপনাদের সামনে তুলে ধরবো। এই দেখুন এখানে কিন্তু চা তোলা হচ্ছে, চা পাতা তোলা হচ্ছে। খুব সুন্দর লাগছে দেখুন দেখতে। খুব কম আমরা ঘুরতে গেলে কিন্তু দেখতে পাই এই দৃশ্য। আর আমি যে ব্রিজের কথাটা বলছিলাম, আপনারা কিন্তু এই ব্রিজটা পেরিয়ে ওই যে ওপরে চা বাগান রয়েছে ওখানে যাবো। তবে এই যে কি সুন্দরভাবে চা তোলা হচ্ছে দেখুন। পাহাড়, পাহাড় মানেই শান্তি। ঘোরাটা যদি আমাদের প্রতিবেশী দেশেই হয় সেক্ষেত্রে মন্দ হয় না। নেপাল সীমান্ত বর্ডার থেকে প্রবেশ করার পরে প্রথমেই আপনারা পেয়ে যাবেন পশুপতি মার্কেট নেপালের। তারপরেই রয়েছে এই জায়গাটি। জায়গাটি অনেক বড়। এখানে প্রবেশ করার জন্য কোনো টিকিট মূল্য লাগে না। ঘন চা বাগান দিয়ে ঘেরা রয়েছে পুরো পাহাড়টি। এখানে আপনারা প্রচুর ভিডিও এবং ফটোশ্যুট করতে পারবেন। জায়গাটি অপূর্ব সুন্দর। এই হলো সব থেকে উঁচু থেকে ভিউ আপনারা দেখতে পাবেন। আমরা ওই রাস্তাটা ধরে এসেছিলাম, এখানে আমাদের গাড়ি পার্ক করা রয়েছে। ওখান থেকে আমরা প্রথমে দেখে নিলাম বুদ্ধ টেম্পল। ওখান থেকে এই যে ব্রিজ রয়েছে, আমি যে ব্রিজটা আপনাদেরকে দেখালাম, ওই ব্রিজ ধরে আমরা এলাম ঠিক এই জায়গায়। এখান থেকে কিন্তু আপনারা পুরো ভিউটা উপলব্ধি করতে পারবেন। এখানে দেখতে পাবেন চা তোলা হচ্ছে যেটা আমি দেখালাম। আর ঠিক এই সাইডে রয়েছে যে রাস্তা দিয়ে আমরা এলাম। আপনারা হাফ নেপাল হাফ দার্জিলিং পুরোটাই কিন্তু এই জায়গাটা থেকে দেখতে পাবেন। খুব সুন্দর একটা জায়গা।
এরপরে বেরিয়ে পড়লাম আরও একটি জায়গার উদ্দেশ্যে। চলুন বলি কোথায় যাই। এশিয়া মহাদেশের একটি স্থলবেষ্টিত দেশ, যা হিমালয় পর্বতমালার কোলে অবস্থিত। নেপালের উত্তর দিকে চীন রয়েছে, পূর্ব, পশ্চিম ও দক্ষিণে ভারত দ্বারা বেষ্টিত। হিমালয়ের 8টি সর্বোচ্চ শিখর, যার মধ্যে এভারেস্ট রয়েছে এই জায়গাটিতে। নেপালের রাজধানী কাঠমান্ডু। আপনারা চাইলে কাঠমান্ডু ঘুরে দেখতে পাবেন, তবে তার জন্য বর্ডারে আলাদাভাবে পাস তৈরি করতে হয়। নেপালে রয়েছে বুদ্ধের জন্মস্থান। নেপালের রাষ্ট্রীয় ভাষা নেপালি। পর্যটনের জন্য এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় স্থান, যেখানে মাউন্ট এভারেস্ট, পশুপতিনাথ মন্দির এবং বুদ্ধের জন্মস্থান ঘুরে দেখতে পাবেন। এটি হলো নেপালের ফিকাল মার্কেট। আপনারা চাইলে এই ফিকাল মার্কেটটিও ঘুরে দেখতে পারবেন। নেপালে কী কী জিনিস বিক্রি হয়, তাদের কেমন কী দাম রয়েছে, সমস্ত কিছুই জানতে পারবেন। নেপালের বাড়িঘরগুলোও কিন্তু একটু আলাদা। এখন আমরা যে জায়গাটিতে যাচ্ছি সেটি হলো নেপালের কান্নাম। এই কান্নামের প্রচুর নাম রয়েছে, জায়গাটি প্রচুর বিখ্যাত। এখন যে জায়গাটিতে যাচ্ছি এটিকে পূর্ব নেপালের রানী বলা হয়ে থাকে। এই জায়গাটি অত্যন্ত জনপ্রিয় মনোরম পর্যটন কেন্দ্র, যা চা বাগান, পাইন গাছ এবং মনোমুগ্ধকর ভিউয়ের জন্য পরিচিত। খুব কম খরচে সারা দিনে ঘোরার জন্য এই জায়গাটি উপযুক্ত একটি জায়গা। হলো নেপালের কান্নাম। তো আপনারা এই প্লেসটাও ঘুরে দেখতে পারবেন, আপনাদের লিস্টে এটা অ্যাড করে নেবেন। এই ওপরেও আপনারা যেতে পারবেন, একদম ওপরে। আর ওই দিকে যে রয়েছে পাহাড়, ছোট চা বাগান, তো ওখানেও কিন্তু আপনারা যেতে পারবেন। প্রচুর মানুষের ভিড় রয়েছে আজকে। আর আপনারা যে গাড়ি নিয়ে আসবেন, এভাবেই কিন্তু গাড়ি সাইডে দাঁড়িয়ে থাকবে। যেহেতু আমাদের ফোনের কোনো নেটওয়ার্ক কাজ করছে না এখানে, অবশ্যই আলাদা সিম এখানে, তো তাই কাজ করছে না। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের যিনি ড্রাইভার দাদা থাকবেন ওনাদের কিন্তু গাইড নেবেন। পুরোটাই রয়েছে চা বাগান। এখানে সিঁড়ি দিয়ে দিয়ে আপনাদেরকে কিন্তু ওই ওপরে যেতে হবে, একদম চা বাগানের একদম টপে। এখানে দেখতে পাবেন কত মানুষের ভিড় রয়েছে। এটা হলো নেপালি 10 টাকা, এই যে এটা হলো 20 টাকা, আর এটা হলো 10 টাকা নেপালি। এই হলো কান্নাম, এখানে লেখা রয়েছে। এটা হচ্ছে পার্কিং লট, আর সামনে রয়েছে ভিউ পয়েন্ট। এদিকেও ভিউ পয়েন্ট রয়েছে, আর ওদিকেও কিন্তু রয়েছে ভিউ পয়েন্ট। এখানে একটা খুব সুন্দর জিনিস দেখতে পাবেন, প্রচুর ঘোড়া রয়েছে। আর এটা হচ্ছে স্কুল, কান্নাম বিদ্যালয় বলে এখানে লেখা রয়েছে হিন্দিতে। আর এটা হচ্ছে স্কুল, তার পাশে দেখতে পাবেন বাড়ি রয়েছে। আর এখানে হচ্ছে চা বাগান, মোটামুটি বেশিরভাগই আপনারা চা বাগানই দেখতে পাবেন। এই যে এখানে আপনারা সাইট সিনে ঘোড়াও রাখতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এখানে রয়েছে সাইকেল। আপনারা চাইলে এই জায়গাটা পুরোটা এক্সপ্লোর করে ঘুরে দেখতে পারবেন। সাইকেল, বাইক এরকম নিতে পারবেন। 300 টাকা করে পার হেড পড়বে ঘোড়াতে, যদি আপনারা সাইট সিন করে ঘুরে দেখতে চান চারিদিকটা সেক্ষেত্রে। একটু এগিয়ে এলেই দেখতে পাবেন প্রচুর খাবার দাবারের দোকান রয়েছে, যেখান থেকে আপনারা চাইলে খাবার দাবার কিনে নিতে পারেন। প্রচুর দূর দূর থেকে মানুষ আসেন এখানের ভিউ উপলব্ধি করার জন্য। বড় বড় বাস, বড় বড় গাড়ি ভাড়া করে আসেন সবাই এই জায়গাটি ঘুরে দেখার জন্য। আমরা গাড়ি নিয়ে আর একটু এগিয়ে যাচ্ছি। আর একটু এগিয়ে গেলেই রয়েছে খুব সুন্দর একটি ঘোরার জায়গা। না, प्राइस आप लोग ये देख सकते हैं। रेट क्लासिक जिपलाइन का इंडियन 500 है, और कपल का आप लोग ऐसे ये देख सकते हैं। ওকে, এখানে আপনারা রিলস বানাতে পারবেন। আর সামনেই লেখা রয়েছে আই লাভ কান্নাম। তাই দেখতে পাবেন মেঘে ঢাকা অবস্থায় রয়েছে। এই যে নিচে ছোট ছোট বাড়িগুলো রয়েছে না, তার ঠিক ওপরেই দেখতে পাবেন পুরোটাই মেঘে ঢাকা। আমরা যে এই মুহূর্তে রয়েছে পুরোটাই কিন্তু মেঘে ঢাকা অবস্থায় রয়েছে।
গাড়ি নিয়ে আমরা আরও একটু এগিয়ে যাচ্ছি খুব সুন্দর আরও একটি ভিউ পয়েন্ট উপলব্ধি করার জন্য। গাড়ির সামনে থেকে কিভাবে মেঘ ভেসে যাচ্ছে একবার দেখুন, পুরোটাই মেঘে ঢাকা অবস্থায় রয়েছে। এই স্কাই ওয়াক আছে, আপনারা এখানে দেখতে পাবেন স্কাই ওয়াক। দেখি আমরা যাব অফিস, ওখানে কত টাকা কি বলছে একবার জেনে আসবো। অফিস ঘর, এখান থেকে আগে কথা বলে নিতে হবে যে এই যে ওপরে দেখতে পাচ্ছেন না দোলনা, এই দোলনা স্কাই ওয়াকের এখানে রয়েছে, বলে দেবেন ওনারা কত টাকা কি পড়বে। প্লাস রোপওয়ে আছে, এই সামনে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে যেখান থেকে আপনারা সুন্দর ফটো নিতে পারবেন। আর এখানে দেখতে পাবেন দোলনায় দোলছেন, তো এর একটা চার্জেস হবে ইন্ডিয়ান কারেন্সিতে, এরা কত কি বলে সেটাও আমাদেরকে জেনে নিতে হবে। চলুন যাই। সুইং করার জন্য আপনার পার হেড 100 টাকা করে, যদি ফ্যামিলি নিয়ে আসেন মানে দুজন ফ্যামিলি মেম্বার হলে 200 টাকা পড়বে। তো আমি একাই আছি, 100 টাকা দিয়ে উঠবো আপাতত। চলুন। পুরোটাই মেঘে ঢাকার অবস্থায় রয়েছে, যেহেতু আমরা এখান থেকে এসেছি, এখানে টিকিট কেটে তারপরে এই উপরে উঠেছি, তাই একটু নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। তবে আমি নিচের ভিউ কিছু দেখাতে পারছি না, কারণ পুরোটাই মেঘে ভর্তি। আর এই হচ্ছে দোলনা সুইং, যেখানে আমরা 100 টাকা করে চার্জ পড়েছে। আর এটা হচ্ছে পার হেড 150 টাকা। এখানে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে, যেখান থেকে খুব সুন্দর সুন্দর ফটো তুলতে পারবেন। আর এই হচ্ছে দোলনা, যেখান থেকে আপনারা তুলতে পারবেন। পার হেড 100 টাকা। এখন চলে এসেছি ঠিক ওপরেই, আমি আপনাদেরকে নিচ থেকে ভিউটা দেখাচ্ছিলাম। এই হচ্ছে স্কাই ওয়াক, যেখানে আপনারা যেতে পারবেন 150 টাকা পার হেড। এর ঠিক পাশেই রয়েছে এইদিকে হচ্ছে দোলনা, আপনারা খুব সুন্দর একটা ভিউ উপলব্ধি করতে পারবেন। এই হলো স্কাই ওয়াক, যেখানে জুতো খুলে আসতে হবে। এখান থেকে আরও একবার পুরো ভিউটা ঘুরে দেখালাম। নেপালে এসে নেপালের খাবার দাবার না খেলে আশাটাই অসম্পূর্ণ থেকে যাবে। নেপালে চিকেন থালি 250 টাকা। যদি আপনারা নেপালের বিখ্যাত থুপ্পা খান, সেক্ষেত্রে এক থুপ্পা 90 টাকা, চিকেন থুপ্পা 120 টাকা। নেপালে আপনারা হোমস্টে পেয়ে যাবেন 2200 টাকা থেকে 3000 টাকার মধ্যে। প্রাইস বলছে 700 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। এইগুলো এরকমই আপনার 300 350 বলছে। আর এখানে যে টুপিগুলো রয়েছে এগুলো বলছে 150 টাকা করে, নেপালি টুপি 150 টাকা। এই হলো পশুপতি মার্কেট। এই ব্যাগটির দাম রয়েছে 250 টাকা। এই চকলেটের প্যাকেটের দাম রয়েছে 150 টাকা। এই চকলেটগুলো নেপালে সব থেকে বেশি বিখ্যাত। এখানে আপনারা বিভিন্ন রকমের চকলেট পেয়ে যাবেন 50 টাকা থেকে 100 টাকার মধ্যে। এইগুলোর দাম রয়েছে 250 টাকা থেকে শুরু। সন্ধে 6টার মধ্যে বর্ডার পেরোতে হবে, চলে আসতে হবে ইন্ডিয়াতে। যেমন কথা তেমন কাজ, সন্ধে 6টার মধ্যেই আমরা বর্ডার ক্রস করে গেলাম, চলে এলাম ইন্ডিয়াতে। এই ছিল নেপাল ট্যুরের খুঁটিনাটি সমস্ত তথ্য। আশা করছি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। যদি ভিডিওটি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন।